প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। প্রতারক আজগর আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন। ৩০ এপ্রিল ঢাকা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতারক আজগর আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন সিলেট জেলার সুনামগঞ্জ ডোয়ারা থানার ইদুকুনা গ্রামের প্রতারক আজগর আলী কর্তৃক নিহতের স্বজনরা। উক্ত মানববন্ধন আয়োজন করেন মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসো। এতে সার্বিক সহযোগিতা ও বক্তব্য রাখেন মুখপাত্র কামাল মৃধা, পরিচালক প্রশাসন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র বাসো। সুনামগঞ্জের আবু তাহেরের ছেলে আজগর আলী প্রতারণার শিকার চট্টগ্রামের বাইজিদ থানার অন্তর্গত লেদু হাজি বাড়ির ভাড়াটিয়া আয়েশা বেগম। জানা যায়, ওমান থাকা অবস্থায় আয়েশা বেগমের সাথে পরিচয় হয় প্রতারক আজগর আলীর। পরবর্তীতে আয়েশা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আজগর আলী একাধিকবার তার সাথে শারীরিক মিলন করে এবং আয়েশা বেগমের কষ্টে উপার্জিত ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় প্রতারক আজগর আলী। সর্বস্ব হারিয়ে কোনো উপায়ান্ত না পেয়ে সহযোগিতা চেয়ে আশা বেগম উক্ত সংস্থায় একটি অভিযোগ করেন এবং আইন প্রশাসনের নিকট এর প্রতিকারের জোর দাবি জানান। বিস্তারিত দেখুন প্রতিনিধির তথ্যচিত্রে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক সারা দেশব্যাপী অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে মানবাধিকার সংস্থায় একজন ভুক্তভোগী বোন, যার নাম আয়েশা বেগম, তিনি ওমান প্রবাসী। তিনি দীর্ঘদিন তার পেটের তাড়নায় তিনি বুয়ার কাজ করেছেন ওমানে। তার সেই দুর্বলতার সুযোগে সুনামগঞ্জ ডোয়ারা থানার ইদুকুনা গ্রামের নিবাসী জনাব আজগর আলী সাহেব, তিনি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা সহ টাকা আত্মসাৎকারী ধর্ষণকারী সেই আয়েশা বোনকে ধর্ষণ করেন এবং তার বারবার ভ্রূণ নষ্ট করে তিনি বাংলাদেশে চলে আসেন। আর টাকা আত্মসাৎ করে তিনি মৌলভীবাজার জেলাধীন বড়লেখা থানার অন্তর্গত একটি সেলফি রেস্টুরেন্টে তিনি এখন ম্যানেজার পদে চাকরিরত। আমরা সেখানে সুনামগঞ্জ জেলায় ডোয়ারা থানায় গিয়েছিলাম। সেখানকার ওসি মহোদয়ের সহযোগিতায় আমরা সেখানে প্রশাসন নিয়ে সেই ধর্ষক আজগর আলীর বাড়িতে গিয়ে আমরা তার সাথে কথা বলি, তার বাবা, ভাই, বোন, তাদের সাথে আমরা কথা বলি। আমরা জানতে পারি তিনি বড়লেখা থানা মৌলভীবাজার জেলায় তিনি আত্মগোপনে আছেন। আমি সেই জায়গায় গিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায়, সেই ডোয়ারা থানার ওসি মহোদয়ের সহযোগিতায় আমি সেই আজগর আলীকে ধরতে পারি এবং তার সাথে কথা বলি। তাকে দেখেন আমি আমার সংস্থা পৌঁছে দেন, আমি তাকে বলি যে মেডিকেলে আপনি দোষী, আপনি তাকে ধর্ষণ করেছেন। তিনি অপরাধ স্বীকার করেন এবং যে সেলফি রেস্টুরেন্টের মালিক তিনি জামাতের নেতা এবং এখানকার ইসলামীয় যে জামাতের লোকের আছে তাদের সাথে আমি একাধিকবার আমি আলোচনা করি। তারা আমাকে অনুযায়ী আমি আবার সেই ডোয়ারা থানায় বড়লেখা থানায় আমি চলে যাই। সেখানকার স্থানীয় লোকেরা, জামাতের লোকেরা, তারা আমাকে বলেন, ভাই বলেন আপনাকে আশ্বস্ত করি, আমি আশ্বস্ত করছি আমি এই আজগর আলীর বিচার করবো এবং এই বিষয়টা বড়লেখা থানার ওসি মহোদয় জানেন, এখানকার ওসি অপারেশন তুলেও জানেন। আমি সেখানে তাদের সাথে আলোচনা করি, তারা আশ্বস্ত করে তাকে সেই সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসেননি এবং তাকে বিচারের মুখোমুখি করেননি। অবশেষে আমি ঢাকায় চলে আসি এবং সেই আয়েশা ইনি আসলে মায়ের জাতি, তাকে আমি সর্বোচ্চ বিচারের জন্য রাষ্ট্রের কাছে আমি এখন প্রেস ক্লাবে অবস্থান করছি। আমি আশা করছি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন এবং পরবর্তীকালীন সরকার প্রধান যিনি প্রফেসর ডক্টর ইউনূস স্যার আছেন, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই আয়েশা বোনকে
যেন তিনি সঠিক এবং একটি সুষ্ঠু বিচার পান, সেই জন্য আমি রাষ্ট্রের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং পুলিশ প্রশাসন আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, দেশবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই ধর্ষিতা এবং এই অবহেলিত, এই লাঞ্ছিত বঞ্চিত, যিনি এখন মানবতার জীবন যাপন অতিবাহিত করছেন, এই আয়েশা বোনকে আমরা সেই বিচার পাওয়ার জন্য আমি অনুরোধ করছি রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন সবার কাছে।